এই ভিউয়ের যুগে যেখানে শুধু ভিউ 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 দেখছেন, আপনি ভিউর জায়গায় আপনি ডিফারেন্ট কিছু যেহেতু আপনি করতে চাচ্ছেন, মেইন প্ল্যানিংটাই ছিল আমাদের তুলনায় একটু ডিফারেন্ট কিছু করব। আমাদের ভাবনাটা ছিল যে আমরা একটু সিনেম্যাটিক করি। এরপরে আমাদের আরো একটা বিগ ব্লাস্ট আসতে যাচ্ছে, না বলবো না, ওয়েব ফিল্ম হোক, নাটক হোক, ওটিটি হোক, সিনেমা হোক। আমার আসলে এখনো বেশি প্ল্যাটফর্মে পদচারণা হয়নি, বাট যে কটাই হয়েছে আমি সমান চেষ্টাই সবসময় করে যাই যে ভালো করার, ডিফারেন্ট কিছু করার। অ্যান্ড এইটার কমপ্লিটলি গোজ টু আওয়ার প্রডিউসার সজল ভাই। শুরু থেকে আমাকে এই সাপোর্টটা দিয়ে আসে যে ভাই আপনি আপনার মতো গল্প চুজ করেন, ইউ আর মানে হ্যাড দ্য কনফিডেন্স ইন মি টু ডু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার, ডিফারেন্ট স্টোরিজ। আপনি যে এই ভিউয়ের যুগে যেখানে শুধু ভিউ 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 দেখছেন, আপনি ভিউর জায়গায় আপনি ডিফারেন্ট কিছু যেহেতু আপনি করতে চাচ্ছেন আপনি করেন। এটা নিয়ে আমার চেয়ে আই থিঙ্ক সজল ভাই একটু কিছু বলতে হবে। ক্যাপিটাল ড্রামা যখন আমরা লঞ্চ করি তখনই আমাদের মোটিভটা ছিল হচ্ছে আমরা নাটকের গতানুগতিক নাটকগুলোর তুলনায় একটু আলাদা রকম কিছু করতে চাই। কারণ চ্যানেল তো প্রচুর আছে, আমরা শেষের দিকে এসেছি। তো শেষের দিকে এসে এত কম্পিটিশনের মাঝখানে, মার্কেটে এত কম্পিটিটর, তাদের মাঝখানে আমরা কি করে বিট করে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, বা তাদের মাঝখান থেকে কি করে আমরা স্পটলাইটটা আমাদের দিকে টেনে আনতে পারি, তার মেইন প্ল্যানিংটাই ছিল যে আমরা অন্যদের তুলনায় একটু ডিফারেন্ট কিছু করব। সো এই ডিফারেন্ট কিছু করতে গিয়ে আমাদের ভাবনাটা ছিল যে আমরা একটু সিনেম্যাটিক করি। যে সবাই তো সিনেমা হলে যেতে পারে না, বা হচ্ছে বাংলাদেশে আমাদের সিনেমাও খুব বেশি রিলিজ হয় না, ঈদে বা উৎসবে ম্যাক্সিমাম টাইম দেখা যায়। তো আমরা যদি নাটকগুলোকে একটু সিনেম্যাটিক ফিল দিতে পারি, নাটকের লেন্থের তুলনায় সেগুলো যদি একটু টেলিফিল্মের মতো হয়, একটু ফিল্মি স্টাইলে হয়, একটু বড় ডিউরেশন বেশি থাকে, এবং গল্পের ক্ষেত্রেও যদি একটু সিনেম্যাটিক থাকে, মানুষ যেন ঘরে বসে সিনেমার ফ্লেভারটা পায়। সো সেই চিন্তা করে আমরা ক্যাপিটাল ড্রামায় সবসময় এরকম সিনেমাটিক গল্প চুজ করার চেষ্টা করি। আর সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার টেস্টের সঙ্গে ওনার সিলেকশনটাও মিলে যায় ম্যাক্সিমাম টাইম। যে আমি যেরকম ডিফারেন্ট কাজগুলো করতে চাইছি, যে ডিফারেন্ট গল্পগুলো সিলেক্ট করি, যে ডিফারেন্ট কিছু করার জন্য। তো দুইজনের সিলেকশন যখন একসাথে ম্যাচ করে যায়, দুইজনের টেস্ট যখন একই রকম হয়, তখন কম্বাইনলি না আমরা ভালো কিছু করতে পারি। যেমনটা আমরা এর আগে করেছি চলো হারিয়ে যেতে, দোষে মাহবুবকে একরকম দেখেছি, তারপরে আবার খোয়াবনামাতে পুরোপুরি অন্যরকম ভাবে গেছে। এখন আবার খোয়াবনামার সেই ম্যাচটা ছাড়িয়ে আবার ফার্স্ট লাভে তাকে অন্যরকম ভাবে দেখা যাচ্ছে। এরপরে আমাদের আরো একটা বিগ ব্লাস্ট আসতে যাচ্ছে, না বলবো না, না আমি বলবো না, সেটা আসলে এই ফার্স্ট লাভের থেকেও বিগ অ্যারেঞ্জমেন্ট এবং বড় ক্যানভাসে বড় পরিসরে আসবে। সেটা আমরা পরবর্তীতে জানাবো। আজকে আমরা ফার্স্ট লাভেই থাকি আর কি। ইনশাআল্লাহ 27 নভেম্বর দেখা হচ্ছে একটা ডিফারেন্ট টেস্টের, ডিফারেন্ট ফ্লেভারের একটা স্টোরি নিয়ে। ক্যাপিটাল ড্রামা কিন্তু কখনোই আর্টিস্টকে কেন্দ্র করে গল্প নির্বাচন করে না। ওই গল্পের সঙ্গে যে যায় তাকেই সেই চরিত্রটা দেয়া হয়, যে গল্পটার জন্য পটেনশিয়াল, যে গল্পটায় যে ওই চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে পারবে। এবং এই গল্পটা যখন আমি শুনি, প্রথমেই আমার মনে হচ্ছিল এই গল্পটাও ওনাকেই দরকার। আমাদের এই মেইল আর্টিস্ট সিলেকশনের ক্ষেত্রে কোনো রকম কনফিউশন ক্রিয়েট হয়নি, কোনো কনফিউশনে আমি ছিলাম না। ফিমেল আর্টিস্ট সিলেকশনের ক্ষেত্রে আমরা অনেক ভেবেছি, আমরাও চাইছিলাম নতুন কাউকে আমরা লঞ্চ করি, ওই দিক থেকেও অ্যাপ্রোচটা এসেছিল। সো ওয়াই নট নীলা। তারপরে আমাদের সবাই মিলে আমরা ঠিক করলাম, ঠিক আছে তাহলে চলো আমরা যাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।